পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 59 পৃষ্ঠার একটি প্রশ্নের সমাধান করব। দেখো 59 পৃষ্ঠার একদম উপরের দিকে একটা প্রশ্ন রয়েছে। এখানে লেখা আছে এক সমস্ত 5/2 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। তো এই প্রশ্নটির সমাধান কিভাবে করতে হবে আমরা সেটা বুঝে বুঝে করে নেব। এখানে তোমাদের বইয়ে দুইটা সমাধান পদ্ধতি দেওয়া আছে। এটা হচ্ছে সমাধান পদ্ধতি 1 আর এটা হচ্ছে সমাধান পদ্ধতি 2। মূলত দুইটার উত্তর সেম এসেছে, দুটার উত্তরই এসেছে 2 সমস্ত 1/5। তো এই সমাধান পদ্ধতিটা আসলে কি আমরা এই পদ্ধতি দুটা বুঝবো। এখানে বলা হয়েছে যে এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার। একত্রে মানে হচ্ছে একসাথে। তো যখনই আমাদের একসাথে কোনো কিছু জানতে চাওয়া হয় তখন আমরা কি করি, তখন আমরা যোগ করি। তার মানে এখানে এই ভগ্নাংশ দুটি যোগ করতে হবে। তাহলে এখানে গাণিতিক বাক্যটা কি হবে? গাণিতিক বাক্যটা হবে এই ভগ্নাংশ দুইটার যোগফল, অর্থাৎ 1 সমস্ত 2/5 যোগ 4/5। এই হচ্ছে গাণিতিক বাক্য। এখন রাফি এই ছেলেটির হিসাব মতে এইভাবে ও হিসাব করেছে। এইভাবে ও কি হিসাব করেছে? ও এই দুটা ভগ্নাংশকে যোগ করেছে। এই যেখানে যোগ দেখানো আছে। এরপর দেখো এখানে কি করা হয়েছে। এখানে এই ভগ্নাংশ দুটার মধ্যে পূর্ণ সংখ্যাকে ও আলাদা করেছে। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1। 1 শুধুমাত্র পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ সংখ্যা আছে, সেটা হচ্ছে 1। এই একটাকে ও আলাদা রেখেছে। তারপর এখানে যোগ দিয়ে এই ভগ্নাংশ দুটাকে লেখা হয়েছে, অর্থাৎ প্রকৃত দুইটা ভগ্নাংশকে লেখা হয়েছে যোগ আকারে। তারপর যে কাজটা করেছে এই পূর্ণ সংখ্যাটাকে ও আলাদাই রাখছে প্রত্যেকবার, শুধুমাত্র এই প্রকৃত ভগ্নাংশ দুটাকে যোগ করেছে। তো এই প্রকৃত ভগ্নাংশ দুটাকে যদি যোগ করা হয় তাহলে কি করতে হবে? প্রথমে হরগুলো লসাগু বের করতে হবে। হর হচ্ছে 5, এখানেও 5, 5 আর 5 এর লসাগু হচ্ছে 5। এই যে এখানে 5 লেখা হয়েছে। এখন হর দুটা যেহেতু সমান অর্থাৎ সমহর, তাহলে লবে যেই দুটা সংখ্যা আছে এই দুটা সংখ্যাকে যোগ করব শুধু। তাহলে 2 আর 4 যোগ করলে কত হবে? 2 আর 4 যোগ করলে হবে 6। এইখানে হবে 6। এখন দেখো যে কাজটা করা হয়েছে, এখন এই যে আমাদের যোগফলে যেই ভগ্নাংশটা এসেছে সেটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন তাই এটাকে প্রকৃত ভগ্নাংশ বানাতে হবে, অর্থাৎ লবটা যেহেতু বড়, লবটাকে ভাগ করে দিয়ে ছোট করতে হবে। তাহলে আমাদের একটা পূর্ণ সংখ্যা আসবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ আসবে। তাহলে 6/5 এটাকে যদি আমরা ভাগ করি, দেখো কি হয়। আমরা 6কে যদি ভাগ করে দেই তাহলে 5 দিয়ে ভাগ করব। 6 এর মধ্যে 5 যায় একবার, 5 একে 5। আমাদের বিয়োগফল হচ্ছে 1। এখন আমরা ভাগফল কত পেয়েছি? 1। ভাগশেষ কত পেয়েছি? 1। এটা লবে যাবে। আর হরে ছিল আগে কত ছিল? এই যে হরে ছিল 5। হরে যে সংখ্যাটা আছে আমাদের সেই সংখ্যাটাই লিখতে হবে। এটা আমরা কোনো পরিবর্তন করব না। আমরা হরে 5 ছিল 5ই লিখব। এখন এই যে দেখো ফলাফল কি এসেছে? 1 সমস্ত 5/1। এটাই এখানে লেখা আছে। এই যে 1 সমস্ত 5/1 এটাকে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লেখা আছে। ঠিক আছে? 1 সমস্ত 5/1 এটাকে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লেখা হয়েছে। মূলত কথা একই। 1 যোগ 1/5 এইটা যেই কথা, 1 সমস্ত 5/1 এটাও একই কথা। দুইটার মান সমান। মাঝখানে যোগ দিয়ে লিখলেও এদের মান সমান থাকে, কোনো পরিবর্তন হয় না। চাইলে যোগ করে দেখতে পারো। 1 আর 1/5 এই দুটা যদি যোগ করি তাহলে 1 সমস্ত 5/1 এটাই আসবে। তাই মাঝখানে এখানে যোগ দিয়ে লেখা হয়েছে। এরপর দেখো এখানে 1 আর 1 দুটা পূর্ণ সংখ্যা আছে। এই পূর্ণ সংখ্যা দুটা যদি আমরা যোগ করি তাহলে যোগফল হয় 2। তাহলে আর একটা প্রকৃত ভগ্নাংশ সেটা হচ্ছে 1/5। তাহলে আমরা এখানে মিশ্র ভগ্নাংশ এর মাঝখানে যোগ চিহ্ন দিয়ে একটু আগে দেখেছি একই কথা। তাহলে একইভাবে আমরা যদি মাঝখানে যোগ চিহ্ন থাকে সেই যোগ চিহ্নটা উঠিয়ে দিয়ে আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারি। বিষয়টা কি বলছি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে 1 আর 1 যোগ করলে 2, আর সাথে একটা পূর্ণ ভগ্নাংশ আছে সেটা হচ্ছে 1/5। এখন 2 সমস্ত 1/5 যেই কথা, 2 যোগ 1/5 একই কথা। কিভাবে দেখো, আমরা যদি এইটাকে আমরা সমাধান করি তাহলে আমাদের হরে আছে 5 আর এই 2 এর নিচে মনে মনে 1 আছে, ওই 1 দিয়ে যদি 5 কে ভাগ করা হয় তাহলে ভাগফল 5। সেই ভাগফল দিয়ে লব 2 কে গুণ করতে হবে, অর্থাৎ 5 দুগুণে 10। এখানে যোগ আছে দিলাম যোগ, উপরে 1 আছে দিলাম 1। এখন 10 আর 1 যোগ করলে 11। আমরা এই 11টা লিখে দিলাম। নিচে আছে হরে 5।
আমরা হর লিখে দিলাম 5। এখন দেখো লবে আছে 11 আর হরে আছে 5। যদি আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ বানাই তাহলে আমরা পাবো 2/1/5, অর্থাৎ আমাদের এই যে এটা ফিরে আসলো, 2/1/5 এটা ফিরে আসলো। সুতরাং আমরা কি করতে পারি, আমরা মাঝখানে যোগ চিহ্নটা উঠিয়ে দিয়ে এইভাবে করে লিখতে পারি। এই হচ্ছে পদ্ধতি 1। এটা জাস্ট বোঝার জন্য দিয়েছে এখানে, তোমরা চাইলে এইভাবে করতে পারো, আর যদি তোমাদের এই নিয়মটা ভালো না লাগে তোমরা চাইলে এইভাবে করতে পারো, নিয়মে কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে বইয়ে বোঝার জন্য দিয়েছে, তোমাদের প্রত্যেকটা নিয়মই বোঝা উচিত। এরপরে এই নিয়মটা আমরা জানি, সেটা হচ্ছে দুটা ভগ্নাংশ কিভাবে যোগ করতে হয়। প্রথমে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে বানাই। এখানে অপ্রকৃত ভগ্নাংশ বানাইলে এখানে আমাদের হরে আছে 5, তো হরে যা আছে তাই। এখন এই পূর্ণ সংখ্যাটার সাথে হর গুণ হয়, তাহলে 5 একে 5, সেই গুণফলের সাথে লব যোগ হয়, 5 আর 2 যোগ করলে হয় 7, তাহলে এখানে লবে হবে 7। এরপরে বাকিটা সেম। তারপরে এখন এই দুটা ভগ্নাংশ আমরা যদি যোগ করতে চাই তাহলে প্রথমেই হর দুটার লসাগু করতে হবে। হর এখানেও হর 5, এখানেও হর 5, দুটোই সমহর বিশিষ্ট, তাই হর 5 একবার লিখলেই হবে, যেহেতু সমহর তাই লবে যা আছে সেটা দেখে দেখে আমাদের লিখে দিলে হবে। তাহলে 7 যোগ 4 দুটো যোগ করলে কত হবে, 7 আর 4 যদি যোগ করি তাহলে আমরা পাবো 11, তাহলে এখানে হবে 11। এখন দেখো 11/5 এই যে এখানে আছে 11/5। এখন 11 যেহেতু লবটা বড়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ, আমাদের কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ হলে সেটাকে মিশ্র ভগ্নাংশ বানিয়ে দিতে হবে। তাহলে 11কে আমরা যদি ভাগ করে দিই 5 দিয়ে, হর আছে 5 আর লব আছে 11, তাহলে হর 5 দিয়ে আমরা 11কে ভাগ করে দিলে কি হবে, দেখো 11 মধ্যে 5 যায় 2 বার, 5 দুগুণে 10, বিয়োগফল 1। এখন আমাদের ভাগফল পেয়েছি আমরা 2, ভাগশেষ পেয়েছি 1, আর হরে ছিল 5। এই হচ্ছে আমাদের ফলাফল 2/1/5। এই যেখানে 2/1/5। দেখো দুইটার উত্তর একই রকম এসেছে। তো এই নিয়মটা তোমাদের বোঝা দরকার, এই জন্য আমি আজকের ক্লাসে চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদের বইয়ে যত রকমের নিয়ম আছে, যত রকমের অঙ্ক আছে, খুঁটিনাটি সব বিষয় নিয়েই আমি আমার চ্যানেলে আলোচনা করে থাকি। সেগুলো দেখতে হলে এবং অঙ্ককে সহজভাবে বুঝতে গেলে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শুরু করতে যাচ্ছি জুনের নতুন ব্যাচ বৃত্তি মিশন 2026। কোর্স ফি মাত্র 1500 টাকা। যারা 5ই জুন 2026 এর মধ্যে ভর্তি নিশ্চিত করবে তারা 10% ছাড়ে মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে আগামী 7ই জুন 2026 থেকে। ক্লাস চলবে বৃত্তি পরীক্ষা পর্যন্ত। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ অনলাইন প্রস্তুতি ব্যাচ।